ইসলামপুরকে পৃথক জেলার দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিলেন ইসলামপুর জেলা নির্মাণ কমিটি। ভারতীয় জাতীয় কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা কমিটির পরিচালনায় এই ইসলামপুর জেলা নির্মাণ কমিটি গঠন করা হয়। কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ ওরফে ভিক্টর সহ অন্যান্য সদস্যরা মিলে ইসলামপুরকে জেলা তৈরির দাবি নিয়ে এদিন উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর কাছে স্মারকলিপি জমা দেন। এই বিষয়ে কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তথা প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমজ বলেন, আজকে আমরা উত্তর দিনাজপুর কংগ্রেসের জেলা কমিটির পক্ষ থেকে ইসলামপুর জেলা নির্মাণ কমিটির আমরা 23শে মার্চ গঠন করেছিলাম। আমাদের মূল দাবি হচ্ছে ইসলামপুরকে মহকুমাকে পৃথক জেলা হিসাবে ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে। সেই দাবি নিয়ে আজকে আমরা উত্তরবঙ্গ মন্ত্রী মাননীয় উদয়ন গুহ মহাশয়ের কাছে আজকে আমাদের স্মারকলিপি আমরা জমা দিলাম। এই দাবিটা নতুন নয়। এই দাবিটা যখন ইসলামপুর মহকুমা বিহার থেকে কেটে বাংলার সঙ্গে যুক্ত করা হয় 1956 সালে, তারপরে 1959 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় ইসলামপুর মহকুমা ঘোষণা করেছিলেন। তখন উনি বলেছিলেন যে ইসলামপুর মহকুমার পরিকাঠামো তৈরি হয়ে যাওয়ার পরে যেহেতু ইসলামপুরের ভাষা, কালচার এবং আপনারা মাইগ্রেট করে এসছেন, তাহলে আপনাদের জন্য আলাদা জেলা হিসাবে এটাকে মর্যাদা দেওয়া হবে। এই কথা উনি 1959 সালে বলেছিলেন। সেই দাবি তখন থেকেই উঠে আসছে এবং উত্তর দিনাজপুর আগে পশ্চিম দিনাজপুর ছিল, বালুরঘাট এবং রায়গঞ্জ মিলে আমাদের একটা পশ্চিম দিনাজপুর হওয়া হতো 92-তে। সেটা পশ্চিম দিনাজপুর আলাদা করে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভাগ হয়। তখন হাইকোর্টে একটা মামলা করা হয়েছিল কি ইসলামপুরকে পৃথক জেলা হিসাবে ঘোষণা করা হোক। সেটা 1992 সালে কলকাতা হাইকোর্টে মামলা হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন। তখন হাইকোর্ট কিন্তু ইসলামপুরকে পৃথক জেলা হিসাবে যে দাবি, সেই দাবির মর্যাদাটাকে সম্পূর্ণভাবে তারা বৈধ বলে স্বীকৃতি দেয়। কিন্তু তৎকালীন যেহেতু কি উত্তর দিনাজপুর আলাদা করে রায়গঞ্জকে হেডকোয়ার্টার করা হয়েছিল, সেই জন্যে তৎকালীন সরকার জ্যোতি বসুর সরকারের পক্ষ থেকে অ্যাফিডেভিট দিয়ে কোর্টকে জানানো হয় কি এই মুহূর্তে আমরা জেলা ভাগ করে উত্তর দিনাজপুর করছি এবং রায়গঞ্জকে হেডকোয়ার্টার করা হচ্ছে। এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব না কি আমরা ইসলামপুরকে আলাদা জেলা করব। ভবিষ্যতে এই বিষয়টা আমরা নজরে রেখে কাজ করব, এটা উনি বলেছিলেন। আজ অবধি সেই কার্যটা এখনও হয়নি, সম্পূর্ণভাবে আমরা পৃথক জেলা এখনও পাইনি। এবং 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট প্রচারে এসে ইসলামপুর কোর্ট ময়দানে তার সভার মধ্যে উনি বলেছিলেন যে ইসলামপুর একটা বঞ্চিত এলাকা, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ থেকে নিয়ে উন্নয়ন সব কিছুইতে আপনারা পিছিয়ে আছেন এবং আপনারা বিহার থেকে যুক্ত হয়ে বাংলাকে সম্পূর্ণভাবে আপনারা যুক্ত করেছেন। তাই আপনাদেরকে আমি কথা দিচ্ছি কি যদি আগামী দিনে আমার সরকার হয় তাহলে আমি এটাকে আলাদাভাবে জেলা বানাবার কাজ আমি করব। তো সেই কথা আজ অবধি উনি চেষ্টা করেননি, বিভিন্ন জেলা উনি তৈরি করেছেন। আমাদের এটাই দাবি ইসলামপুর জেলা নির্মাণ কমিটির পক্ষ থেকে যে আমাদের ইসলামপুরকে পৃথক জেলা এবং করণদিঘি ব্লককে মহকুমা হিসাবে ঘোষণা করা হোক। 5টা ব্লক আছে, তাতে চোপড়া ব্লক, ইসলামপুর ব্লক, গোয়ালপুকুর ব্লক, চাকুলিয়া ব্লক এবং করণদিঘি ব্লক। এই 5টা ব্লককে নিয়ে ইসলামপুর জেলার দাবি আমরা জানাচ্ছি। তাতেই আমরা বলছি ইসলামপুরকে জেলা ঘোষণা করলে আমাদের দাবি হচ্ছে করণদিঘিকে মহকুমা হিসাবে ঘোষণা করা হবে, ইসলামপুর জেলা এবং করণদিঘি মহকুমা। আমাদের ভোট সংখ্যার মধ্যে লোকসভাতে নির্বাচনে আমি নিজে প্রার্থী ছিলাম, তাতে যেটা আমি দেখলাম কি ইসলামপুর মহকুমা এবং রায়গঞ্জ মহকুমা দুটো মিলে আমাদের ইসলামপুর মহকুমায় প্রায় 16 লাখ ভোটারের সংখ্যা ইসলামপুরে আছে। জনসংখ্যা আরও বেশি আছে। এরিয়া ওয়াইজ আমাদের ইসলামপুর সাব ডিভিশন এরিয়া ওয়াইজ বড় আছে এবং সবথেকে বড় হচ্ছে এইখানে একটা সূর্যাপুরী ভাষার আর একটা আলাদা কালচার, আলাদা পরিবেশের মানুষ এখানে আছে।
সেই তাদের যে অধিকার থেকে তারা যে বঞ্চিত হচ্ছেন উন্নয়নের ক্ষেত্রে। আজকে ইসলামপুরে একমাত্র একটা কলেজ, সেই কলেজে রেজিস্টার্ড স্টুডেন্টদের সংখ্যা হচ্ছে 18,000। এটা হয়তো ভারতবর্ষে অন্য কোনো কলেজে আছে কিনা আমার জানা নেই। একটা কলেজে 18,000 স্টুডেন্ট রেজিস্টার্ড আছে। তাহলে কি পড়াশোনা হবে? আমাদের ওখানে কোনো মেডিকেল কলেজ নেই। স্বাস্থ্য পরিষেবার নামে আমরা নির্ভর হচ্ছি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের উপরে অথবা বিহারের মেডিকেল কলেজের উপরে কিষানগঞ্জে। তা আমাদের স্বাস্থ্য পরিষেবা পাচ্ছি না, আমরা শিক্ষার দিক থেকে আমাদেরকে পিছিয়ে থাকতে হচ্ছে। উন্নয়নের ক্ষেত্রে আমাদের ওখানে যে উন্নয়নের কাজের ক্ষেত্রেও আমরা পিছিয়ে আছি। আমাদের ওখানে মানুষের কাছে রোজগার নাই। সবথেকে বেশি পশ্চিমবাংলায় যে পরিযায়ী শ্রমিক বাইরে গিয়ে কাজ করছে সেটা হচ্ছে ইসলামপুর সাব ডিভিশনে। প্রায় ইসলামপুর সাব ডিভিশন থেকেই 2 লাখের বেশি যুব ছেলেরা বাইরে গিয়ে কাজ করছে। এটা আমাদের চিন্তাভাবনা আছে। আজকে আমরা উত্তরবঙ্গ মন্ত্রীর মাধ্যমে রাজ্য সরকারের নজরে আমাদের দাবিটা আনার চেষ্টা করেছি। এরপরে আমরা প্রত্যেকটা ব্লকে আমাদের কনভেনশন হবে। সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে ছাত্র, যুব, মহিলা সবাইকে আমরা যুক্ত করে কনভেনশনের মধ্যে দিয়ে এই দাবিটাকে আরও জোরালো করে আগামী দিনে আমাদের কর্মসূচি কী হবে সেগুলো আমরা ঠিক করব।